হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকে সকালবেলায় কিন্তু রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি এবং মাছ নিয়ে এসেছি। আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, তো আমাদের অনেক দিন এই মাছ খাওয়া হয়নি। তো আমি বলেছিলাম কি যে এইরকম ধরনের সাইজের বাটা মাছগুলো নিয়ে আসতে। তো বাটা মাছ পাওয়া গিয়েছে, তো এই মাছটা নিয়ে এসেছে। অনেক দিন এই মাছ আমাদের খাওয়া হয়নি। এটাকে কি করি, আমি সর্ষে পোস্ত একটুখানি বেটে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলে এই মাছগুলো কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো মাছের ঝোল না, এই অল্প গামাখা করে ঝাল মতো রান্না করলে খুব স্বাদ হয়। তো অনেক দিন খাওয়া হয়নি সেইভাবে। সব হচ্ছে কাতলা রুই এগুলোই খাওয়া হয়, তো আর কত এই মাছ খাওয়া যাবে, বড় মাছ আর খেতে ভালো লাগছে না। তো সেই কারণে এই মাছগুলো আনা হয়েছে। আনতে বলেছিলাম অবশ্য আমি, তো ভালো করে কুটে বেছে দিয়েছে তারা, একটু একটু আঁশ লেগে আছে। তো সেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে, আর আঁশগুলো একটু ছাড়িয়ে নিলাম। তারপরে ভাবছি ওই আগের মতো করে রান্না করব। আর আমার কালকেকার কিছু সবজি আছে, মানে বড়ির ঝোল আলু বেগুন দিয়ে বানিয়েছিলাম, তো সেটা আছে। আর ডালটাও বানিয়ে নেওয়া হয়েছে, শাকটাও আছে, আর ভাতটাও আগে তৈরি করে নেওয়া হয়েছে। আর এখন কিছুটা শাক বানাবো, মূলোর শাক, আর তার সঙ্গে মেথি শাক আছে। দুই রকমের শাককে একসাথে বানিয়ে নেব। মা তো ওটাকে ধুয়ে মুছে কেটে ভালো করে রেখেছে, কেটে কুটে রেখে দিয়েছে। তা হচ্ছে ওটার মধ্যে একটু বেগুন আর একটু শিম দিলে, তার সঙ্গে একটু সামান্য মূলো দিলে কুচি কুচি করে, আর কেটে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপর রসুন ফোড়ন দিলে দিয়ে 5 ফোড়ন দিয়ে, আর হচ্ছে লঙ্কা দিয়ে, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচিও দেওয়া যায়। আমি আজকে আর পেঁয়াজ কুচি দিচ্ছি না। তো ওইটা দিয়ে ভালো করে রান্না করলে কিন্তু শাকটাও খেতে খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিলে কিন্তু শাকটা খেতেও খুব সুন্দর লাগে। তো আজকে দেখো, আজকে বাটা মাছগুলোই প্রথমে রান্না করছি। তো বাটা মাছগুলোকে ভালো করে তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর বাকি বাটা মাছগুলোতে আমি একটু লবণ হলুদ ভালো করে দিয়ে রাখলাম। যতটাই লবণ দেওয়া হোক না কেন, বা এই মাছগুলো ভাজা হতে হতে শেষ হতে হতে কিন্তু ওইখানকার লবণটা জল হয়ে যায়। আর তারপর ভাজতে গিয়ে পরে কিন্তু দেখি আর লবণ থাকে না, ভাজা মাছটাতে লবণ কিন্তু কম হয়ে যায়। তাই এখন একটু অল্প করে লবণ দিলাম। ভাজার সময় কিন্তু আমি একটু বেশি করে লবণ আর একবার অ্যাড করে দেব। তো মাছের পিঠগুলো দেখো দেখো বন্ধুরা, মাছের পিঠগুলো কিন্তু একটুখানি উল্টে দিলাম, কারণ এক পিঠটা ভাজা হয়ে গেছে, দুই পিঠ ভালো মতো ভাজা না হলে এগুলো অতটা ঝোলে স্বাদ লাগবে না। তো উল্টে দেওয়া হয়ে গেল। তো হচ্ছে আজকে যে শাকটা বানানো হবে সেটা কিন্তু গতকালকের শাক আনা হয়েছিল। তো সেগুলোকে ভালো করে সকালে, যেহেতু অতটা সময় পাওয়া যায় না, তো ভালো করে কেটে বেছে ধুয়ে না রাখলে শাকটা রান্না করাও সমস্যা হয়ে যায়। ওই কারণে আমি ভাবলাম কি যে এটাকে ভালো করে কেটে বেছে, মাকেই বলি একটু কেটে বেছে ধুয়ে দেবে, যাতে এখন রান্নাটা করে নেওয়া যাবে। আজ সকালে কিন্তু ভালো মতো কুয়াশা ছিল, তো বাইরে বেরোতে পারিনি, ওই জন্য পুজোর ফুলও পাইনি। আর আমার ছাদের উপরে, ছাদ বাগানে যে কয়েকটা ফুল হয়েছিল সেগুলো কিন্তু সাদা দই পোকা হয়ে নষ্ট করে দিয়েছে। তো আর ভালো মতো ফুলও ধরছে না। ওই ফুল গাছগুলোতে এখন কিন্তু ওষুধ স্প্রে না করলে আর ফুল হয় না। একটা জবা ফুল গাছে যে সাদা দই পোকা লেগেছিল, সেখান থেকে দেখছি সমস্ত গাছগুলোতেই কিন্তু পোকা উপদ্রব হচ্ছে। এই কয়েকটা ফুল তো ফুটছেই না, কয়েকটা ফুল ফুটেছিল, তার মধ্যে আবার কয়েকটা পোকার জন্য বড় হতে পারেনি, একদম ছোট্ট ছোট্ট হয়েছিল জানেন তো। আর ফুলগুলো দেখে কিন্তু খুব মায়া লাগছিল, কারণ কলি আসলো, ফুল ফুটলো, কিন্তু
ফুলগুলো বড় হতে পারলো না, আর ফুলগুলো নেওয়াও যাবে না। পোকা পোকা তো চারিদিকে পোকা, তো ফুলগুলো তোলাও যাবে না। সাদা সাদা পোকাগুলো যতই ওষুধ স্প্রে করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই গাছগুলোকে বা ফুলগুলোকে পোকার হাত থেকে বাঁচানো যাচ্ছে না। দেখা যাক কী করতে হবে এগুলোতে। অন্য কোনো ওষুধ মনে হয় পাল্টে দিতে হবে। বেশি পাওয়ারের ওষুধ দিলে মনে হয় পোকাগুলো গাছ থেকে দূর করা যাবে। তো আজকে আর সেরকম ফুল ফুটছে না আজকাল গাছগুলোতে। মনটাও ভালো লাগছে না। কী সুন্দর ফুল হতো, সবুজ, হলুদ জবা, সাদা জবা, লাল জবা, সমস্ত জবা ফুলের গাছগুলোই কিন্তু পোকাতে নষ্ট করে ফেলছে। আর ছাদের উপরে যে আমি লাল জবার ডালগুলো লাগিয়েছিলাম, তার পাতা তো বেরোয়নি, সবে সবে পাতা বেরোচ্ছে, ছোট ছোট কচি কচি পাতা। তো এখন থেকেই পোকা ধরে আসছে। তাহলে আর ফুল কীভাবে পাবো বলুন তো? ফুল আর কীভাবে পাবো বলুন তো? কোনো রকমভাবে গাছটাকে বড় করা হচ্ছে, তো পাতা তো হচ্ছেই না, তো কলি কিভাবে আসবে? ডালপালা তো বড় হবে, তারপর তো কলি আসবে, কিন্তু ডালপালা বড়ও হচ্ছে না, আর তার আগেই পোকা ধরে যাচ্ছে, বাড়তেও দিচ্ছে না। প্রচণ্ডভাবে সমস্যা হয়েছে এই পোকাদেরকে নিয়ে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটার মশলা কষানো হয়ে গেল। এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা চেরা, আর প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা পেঁয়াজ রসুন বাটা একটুখানি দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়োও কিন্তু যে পেস্ট পাউডারটা হয় সেটা কিন্তু দিয়েছিলাম। তারপর সমস্তটাকে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে মানে আর একটুখানি জল আমি অ্যাড করলাম। অনেকগুলো মানুষ আছে আমরা, একটু যদি ঝোল না হয় তাহলে কিন্তু সবার পাতে দেওয়া যাবে না। তো সেই কারণেই একটুখানি ঝোলটা বাড়িয়ে নিলাম। আর যদিও এটা গামাখা করলেই কিন্তু খেতে ভালো লাগে, তো তবুও আমি একটুখানি ঝোল বাড়িয়ে নিলাম সবারকে যেন দেওয়া যায়। তো এইভাবে ঝোলটা ফুটে উঠেছে, দেখুন কি সুন্দর। এবার একে একে টপাটপ মাছগুলোকে না আমি এর ভিতরে ছেড়ে দেব। তো মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর ওইদিকে মাকে আমি বলে এসেছি যে কয়েকটা রসুন, বেশি করে শাকটাতে রসুন না দিলে না স্বাদ লাগে না। তো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, কালো জিরে সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে তারপরে শাকগুলোকে দেব, ফোড়ন দেব, এগুলো দিয়ে তারপর শাকগুলোকে দেবো। আর এদিকে দেখুন ঝোলটাও ফুটে উঠে গেছে। এবারে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একটা ভালো করে বেটে নিয়েছিলাম, তো বাটাটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবারও 2 মিনিট মতো একটুখানি ভাপা সিদ্ধ হতে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে ঢাকনা দিয়ে একটু হালকা ফুটতে থাক। আর এদিকে আমি বসিয়ে দিলাম আর একটা কড়াই, লোহার কড়াইটাই বসালাম শাক বানানোর জন্য। বলুন বা আগে এই কড়াইটাতে কিন্তু ঠাকুরের রান্না হতো, লক্ষ্মী ঠাকুরের না, লক্ষ্মী ঠাকুরের রান্না তো লোহার কড়াইয়ে হয় না, লক্ষ্মী ঠাকুরের না অন্য কোনো ঠাকুরের রান্না হলে হবে বলে এই কড়াইটা কিনে আনা হয়েছিল। তো দীর্ঘদিন এই কড়াইটা পড়েই ছিল। তো আমি মাকে বলেছি এই কড়াইটায় কিছু কিছু রান্না করব। তো টক চাটনি বা শাক যখন করা হয় তখন এই কড়াইটাতে আমি করি, অন্যান্য খাবার দাবারও করি। তো আজকে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম শাক। প্রথমে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রসুন এগুলো দিয়ে তারপর শাক দিলাম, আর তার সঙ্গে দিলাম বেগুন, শিম, এগুলোকে সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর এদিকে দেখুন এই কড়াইতে কিন্তু বাটা মাছের ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম, আর তার সঙ্গে ধনেপাতা কুচিগুলোও দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা সর্ষের তেলের উপরে ছড়িয়ে দিলাম। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে, মাছটা সিদ্ধও হয়ে গেছে, ঝোলটাও গামাখা হয়ে গেছে। আর পরিমাণ মতো একটু লবণ আমি দিয়ে দিলাম। আর এখানে এই লঙ্কাগুলোকে না বেশ ভালো করে ডলে দিলে খেতে খুব ভালো লাগে, আর ঝোলটা বেশ ঝাল ঝাল হয়। একটু মাছ মাংস যাই বলুন না কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো দিয়ে দিলাম লঙ্কাটা ডলে,
আর এদিকে শাকটাকে ভালো করে খুলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। তারপর সামান্য একটু জল দেব, পরিমাণ মতো চিনিটা দিলাম, কিন্তু আপনারা এর থেকে কম চিনিও অ্যাড করতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি হবে বলে একটু বেশি পরিমাণ চিনি আজকে দিলাম। তো ভালো করে 5 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো, তারপর কিন্তু একটা ঢাকা আমি দিয়ে দেব। আর এই দেখুন এদিকে কিন্তু আমার বাটা মাছের ঝোল একদম রেডি। তাহলে এবার ভাত খাওয়া শুরু করতে হবে, খাওয়া দাওয়া। তো তার আগে কী হবে, এই যে এই শাকটা কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়নি। তো শাকটাকে কমপ্লিট হয়ে যাক, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু শাকটা রেডি হয়ে যাবে। মেথি আর মূলোর শাক একসাথে ভাজা, তার সঙ্গে গোটা গোটা বাটা পোস্ত, আর তার সঙ্গে আছে মসুরির ডাল গরম গরম, আর আছে বড়ির রসা, বেগুন আলু বড়ি দিয়ে রসা। তাহলে চলুন আজকের লাঞ্চটা কিন্তু এই দিয়েই সারা যাবে। আর 2 পিস মাছ আমি এখানে ভেজে রেখেছি ছেলের জন্য। আর এই যে ভাতটাও আমার আগে হয়ে গেছে, আর প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে বললাম না কালকের যে বড়ির রসাটা ছিল, এই দেখুন বড়িটা, এই বড়িটা কিন্তু আমার নিজের হাতের দেওয়া। আর গতবারের বিশাল বড় কুমড়ো হয়েছিল, সেই কুমড়োটাকে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে প্রেশার কুকার বলছি, আমি ভালো করে একটা মেশিন দিয়ে কুড়ে নিয়েছিলাম। কুড়ে নেওয়ার পর কিন্তু আমি এই বাড়ির কলাইয়ের ডাল দিয়ে ভালো করে ডালকে জলে ধুয়ে খোসা তুলে তারপর কিন্তু আমি এই এই বড়িগুলো বানিয়েছিলাম। আর বিশাল বড় একটা বড়ির খাট আছে, তো ওই খাটটাকে দেখে আমার কিন্তু বড়ি দেওয়ার লোভ ধরলো। তো বড়ি দিয়েছিলাম পুরো খাটটা জুড়েই। তো বড়িগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সেই বড়ি গত বছরেরই বড়ি, এইগুলো ছিল গত বছরেরই বড়ি, কয়েকটা আছে, আর বেশি কিন্তু নেই। আবার কিন্তু এবছর বড়ি বানাতে হবে। তারপর তো চলুন দেখুন এখানে কিন্তু বাজার এসে গেছে। কিছুটা ফলের বাজারে আনতে দিয়েছিলাম, আর কিছুটা শাকসবজি, কপি, বেগুন, শিম, এগুলো 2 রকমের বাজারই কিন্তু এসে গেছে। তো সমস্ত কিছু রান্না বান্নাও হয়ে গেছে আমার। চলুন ভাতটা এবার রেডি করে নিই, অনেকটা বেলাও গড়িয়ে গেছে, এবারে কিন্তু সবার খিদে পেয়ে যাবে। তো চলুন খাবারটা রেডি করে দিই। বড়ির ঝোলটা তুলে নিলাম, আর এই যে মাছের ঝোলটাও তুলে নিচ্ছি, আর ভাতটাও তো আমি রেডি করে নিয়েছি। তাহলে চলুন ভাতটা এবারে আমি দিয়ে আসি। শাকটাও দিয়ে দিলাম, শাকটাও কমপ্লিট হয়ে গেছে, ডাল সবজি দিয়ে চলুন ভাতটা এবার দিয়ে আসি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।